আজ শুভ দোল পূর্ণিমা। সবাইকে পুটুস অ্যান্ড গোলুস কিচেনের তরফ থেকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। দোল মানেই হচ্ছে ঠান্ডাই শরবত। আজ আমার বাড়িতেও সেই ঠান্ডাই বানানো হয়েছিল সকালে। আর একটু ছোট্ট করে আমি বাড়ির ঠাকুরকেই একটু ভোগ দিয়েছিলাম। আমি আমার মতন করেই একটু পুজো করি। কোনো বিশেষ উৎসব বা এরকম দিন এলে একটু ভোগ দিই। আর বাড়িতে যারা আমার স্বর্গীয় আছেন ব্যক্তি কিছু, শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার ভাসুর, এনাদের একটু ফটোতেও আমি একটু আবির দিই। আজকে যে ঠান্ডাই রেসিপি দেখাবো, এর জন্য হচ্ছে যে কিছু ড্রাই ফ্রুটস লাগবে। সেই ড্রাই ফ্রুটসগুলোকে জলে ভেজাতে হবে। আমি আমন্ড বাদামটা আলাদা করে ভেজালাম, কারণ এটা খোসা ছাড়াবো তাই। আর নিয়েছি এদিকে একটা পাত্রে পেস্তা বাদাম, চারমগজ, কাজু বাদাম। এই যে বাদাম সবগুলোই আমি নিয়েছি একই মাপে 2 টেবিল স্পুন করে। আর নিলাম মৌরি, একটু কালো গোলমরিচ, একটু সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ যদি না থাকে অসুবিধা নেই, একটা কালো গোলমরিচ দিলেও হবে। একটা ছোট্ট সিনামন স্টিক নিলাম, দারচিনির একটা স্টিক, আর একটু গ্রিন মানে ছোট এলাচ নিয়েছি কয়েকটা দানা। আর নিলাম গোলাপের শুকনো পাপড়ি কিছু। এটার ফ্লেভারটা খুব ভালো হয়, ভালো লাগে, মানে শরবতটা এই গন্ধগুলোর জন্য ভীষণ, এই স্পাইসেসগুলো খুব দরকার। এবার এটা জল দিয়ে এটাকে ভিজতে দিচ্ছি। আমি আজ সকালে এটা মানে ঠান্ডাই শরবতটা আমার সকালে খাওয়া হবে বলে এটার জন্য আমি এগুলো সব কাল রাত্রে আমি শুতে যাওয়ার আগে এগুলো ভিজতে দিয়েছিলাম, মানে যাতে 7-8 ঘন্টা সময় পায় এটা ভিজতে। আমি পোস্তটা দিতে ভুলে গেছি একদম, তাই আমি এর মধ্যে একটু পরে পোস্তটা মনে পড়েছে বলে পোস্তটা 1 টেবিল স্পুন পোস্ত দানা এটা দিয়ে ভিজতে দিয়ে দিলাম। আর আলমন্ডটা আলাদা করে দিয়েছি কেন, এটা খোসাটা ছাড়াবো সেই জন্য। এবার যেটা বলছিলাম যে এগুলো রাত্রে ভিজতে দিয়েছি কেন, বাদাম এই পুরো এটাই খুব মিহি পেস্ট হতে হবে, শরবত তো মিহি পেস্ট করব, সেই জন্য একটু সময় নিয়ে ভিজতে দিয়েছি। যদি এরকম মনে হয় তোমাদের যে রাত্রে ভিজতে কোনো, সেটাও অসুবিধা নেই, সকালে উঠে ভিজতে দিলেও এটা হবে। তখন একটু গরম জলে ভিজতে দিয়ে দিও, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সব ভিজে যাবে তাড়াতাড়ি ভালো করে। এবার এগুলো ভিজে গেছে, এবার এগুলোকে সব মিক্সি জারে নিয়ে নিচ্ছি, নিয়ে সব একসঙ্গে এগুলো ভালো করে বেটে নেব। যে জলে আমি ভিজিয়েছিলাম সেই জল সমেতই আমি এটা নিয়ে ঢেলে নিচ্ছি, দিয়ে আগে একটু বেটে নিই, তারপরে দেখি কতটা পরিমাণ আর লাগবে লিকুইড, সেই বুঝে বুঝে তখন আমি সব দুধ দেবো খালি, আর জল দেব না। এই যে দেখো এইরকম বাটা হয়েছে, এটা ফাইন বাটা তো হয়নি। এবার আমি দুধ অ্যাড করছি। এবার দেখে দেখে এটাকে দুধ বেটে নেব, একদম ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার একটু রং আর ফ্লেভারের জন্য আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম একটু দুধের মধ্যে, সেটাও অ্যাড করে দিলাম এই সময়। আর মিষ্টি হিসাবে আমি এখানে মিছরি ইউজ করছি। মিছরিটাকে আমি এই বড় মিছরি নিয়ে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এই মিছরি এবার এই যে এটা হয়েছে, এবার সুন্দর এটা পেস্ট হয়ে গেছে, এই থিকনেসটা এরকমই রাখবো। এবার মিছরির ওই পাউডারটাকে অ্যাড করে দিচ্ছি। আমি চিনি দিলাম না, এখানে মিছরিটা যেমন পেট ঠান্ডা করে শরীরও ঠান্ডা করে, মিছরি খাওয়াটাও ভালোই গরমের সময়, আমরা তো জানি মৌরি মিছরি খাওয়াটা খুবই ভালো। হয়ে গেল আমার শরবতটা রেডি একদম। আর এই যে যে পরিমাণ নিয়েছি আমি সব জিনিসগুলো, তাতে আমার 4 গ্লাস হয়েছে, মানে 4 জনের মতন হয়েছে ঠান্ডায়। এবারে উপর থেকে একটু কিছু ড্রাই ফ্রুটসের কুচি আর একটু শুকনো গোলাপের পাপড়ি আর অল্প একটু কেশর দিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। খেতে তো এটা দুর্দান্ত হয়, এটা মোটামুটি আমরা সবাই জানি, ঠান্ডায় ভীষণ ভালো খেতে হয়, ফ্লেভারগুলো তো দুর্দান্ত। আর প্রতিটা মশলা, প্রতিটা বাদাম বা যা কিছু এতে দেওয়া হয় সবটাই কিন্তু দেখতে গেলে এক প্রকার এটা স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কও,
বাচ্চা থেকে শুরু করে সবার জন্যই খুব ভালো। ঠান্ডায় যখন এটা সার্ভ করার সময় কিছু বরফের টুকরো এর সঙ্গে অ্যাড করে সার্ভ করতে পারো, কিন্তু আমার বাড়িতে যেহেতু বরফটা একদমই চলে না, সেই জন্য আমি এতে বরফ দিয়ে সার্ভ করিনি। আমি এই জায়গায় দুধটা যে ইউজ করেছি চিল্ড ছিল, তোমরা চাইলে বরফ অ্যাড করো। ঠান্ডায় খেতে তো ভীষণ ভালোই লাগে। এছাড়াও এটা অন্য সময়েও কিন্তু খাওয়া যায়। আজ আমি এটা মানে মানে ভেজা অবস্থায় এটা বেটেছি, নাহলে এটাকে পাউডার ফর্মেও করে রেখে দেওয়া যায়।